শেখ হাসিনা সরকার পতনের পর নিত্যপণ্যে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনোটাই তেমন কাজে আসছে না। বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। ৫ বছরের রেকর্ড ভেঙে কারওয়ান বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। মানভেদে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায়। তবে কেজিতে ৬ টাকা কমে BR-২৮ চালের দাম নেমেছে ৫৬ টাকায়। ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। বাজারে সরবরাহ বাড়লেও ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের সবজি। ২০০০ টাকা ছাড়িয়েছে পদ্মার রূপালী ইলিশ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, নতুন আলু আসতে শুরু করেছে কিনা বাজারে এবং নতুন আলুর দাম কেমন, এবং এছাড়া শীতকালীন যে সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে সেগুলোর সরবরাহ অনুযায়ী দাম ঠিকঠাক আছে কিনা? আসলে এই মুহূর্তে আসলে দেশি যে নতুন আলু সেটি কিন্তু এখনো বাজারে সেভাবে পৌঁছায়নি, কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন আলু আসতে হয়তো আরও ২ সপ্তাহের মতো টাইম লাগতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের দেশি পুরাতন আলু রয়েছে এবং ভারতীয় আলু কিন্তু যেগুলো আমদানি হচ্ছে হিলিবন্ধ দেশ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি বাজারে চলে এসছে। তবে দামটা একটু বেশি বলা যেতে পারে, কারণ পুরাতন আলু তো এমনিতেই ১০ টাকা বেড়েছে এবং আমাদের ভারত থেকে যেসব আলু আনা হয়েছে সেগুলো যদিও ১০ টাকার মতো কমেছে, কিন্তু কত দামে বিক্রি হচ্ছে আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে আমাদের পুরাতন আলু এবং ভারতীয় আলুর দাম কত বাড়লো বা কমলো বলবেন? ভারতীয় আলু ছিল আপনার ১০০ টাকা নতুন, সেটা এখন ৯০ টাকা। আর পুরাতন আমাদের দেশের যেটা ইন্ডিয়ানও আমরা পুরাতন আসতেছে, ওটা ৮০ টাকা করে বিক্রি হচ্ছে, খুচরা ৮০ টাকার কেজি। দেশি আলু কত? দেশি যে পাকড়ি ছোট আলু ওটা হলো আপনার ৮০ টাকায় কেজি। আলুর বাজার বেশি, পেঁয়াজের বাজার ফরিদপুরেরটা ১১০ টাকা করে বিক্রি হচ্ছে, আর পাবনার পেঁয়াজ দেশি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ? ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা ভাড়া না, আর নর্মালটা ৯০ টাকা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অর্থাৎ আসলে আলু এবং পেঁয়াজের দরটা কিন্তু অনেক বাড়তি বলা যেতে পারে। অন্যান্য বছরের তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে সেখানে দেখা যাবে যে ২০, ৩০, ৪০ টাকা পর্যন্ত আসলে বাড়তি। এদিকে কিন্তু একটা সুখবর রয়েছে, সেটি হলো যে দেশি পাতা পেঁয়াজ চলে এসছে। এখানে দামও অনেকখানি কম এবং বাজারে কিন্তু আমি যেটি শুনতে পাচ্ছি যে কালকে রাতে যে দামে বিক্রি হয়েছে এখন কিন্তু তার চেয়ে আরও ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। আপনি বলবেন যে কি পরিমাণ আসছে, এবার এদিকে একটু করবেন। আপনি একটু আসেন, কি পরিমাণ আসছে এই পেঁয়াজ এবং দাম কি পরিস্থিতি? পেঁয়াজে আগে বেচছি ৪০-৪৫, এখন ৩০-৩৫। কখন ৪০-৪৫ বিক্রি করছেন? রাতে বেচছি। এই কয়েক ঘন্টার মধ্যে এত দাম কমলো? মনে করেন আমাদের গাড়ি ঢুকছে ভোর ৫টার দিকে, ৫টার থেকে এই পর্যন্ত মনে করেন ৫টার সময় বেচছি ৪০-৪৫, এখন বেচতেছি ৩০-৩৫। আচ্ছা, এটা কি দাম আরো কমার সম্ভাবনা আছে? আরে কম না, রাতে বাড়ে একটু, কিন্তু সকাল হয়েছে দেখে আসতে লেট হয়েছে দেখে পেঁয়াজের বাজার কমে গেছে। এটা তো দেশি পেঁয়াজ আমাদের রংপুরের। অর্থাৎ দেশি পেঁয়াজ কিন্তু আসলে পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি এবং খেতেও খুব মজা, এবং এই পেঁয়াজটা কিন্তু বিকল্প হিসেবে ভোক্তারা নিতে পারেন। এদিকে আমি যদি কাঁচা বাজারের কথা বলি, কাঁচা বাজারে কিন্তু শীতের মৌসুমী সবজি প্রচুর পরিমাণ চলে এসছে, কিন্তু সে অনুযায়ী দামটা কিন্তু কমছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফুলকপি এবং বাঁধাকপি সেটি কিন্তু ৪০ থেকে ৫০ টাকার প্রতি পিস বিক্রি হচ্ছে এবং শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা এবং ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে আজকের বাজার দরে খবর। ধন্যবাদ আপনাকে।